বিজেপির ঘরে আগুন লেগেছে, নিজেদের আগে ঘরের পার্টির মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগা। বিজেপির মধ্যে এ ওর লেজে আগুন দিচ্ছে। ভোটে হারার পর কে হারিয়েছে এরা বলছে ওরা, ওরা বলছে এরা। আরএসএস এর কাগজ আর এক রকম লিখছে, এরা আর এক রকম বলছে। ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব, ঘরে আগুন লেগেছে, আগে সেটা সামলাক। যেহেতু বিজেপি এবারকার ভোটে বেশ কিছু পুরসভা এলাকায় কিছুটা ভালো ফল করেছে, সেই শহুরে ভোটারদের মন রাখতে তারা এবার চাইছেন যে শহরের আবাসনগুলোতে গিয়ে বিজেপির প্রতিনিধি দল অগ্নি নির্বাপন বন্দোবস্ত খতিয়ে দেখবেন এবং কে চাইছে? বিজেপির প্রতিনিধি দল কিসের? পাঠাবেন যে অগ্নি নির্বাপনের কোথায়? বন্দোবস্ত শহরের বিভিন্ন আবাসন। বিজেপির ঘরে আগুন লেগেছে, নিজেদের আগে ঘরের পার্টির মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগা। বিজেপির মধ্যে এ ওর লেজে আগুন দিচ্ছে। ভোটে হারার পর কে হারিয়েছে এরা বলছে ওরা, ওরা বলছে এরা। আরএসএস এর কাগজ আর এক রকম লিখছে, এরা আর এক রকম বলছে। ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব, ঘরে আগুন লেগেছে, আগে সেটা সামলাক। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অগ্নি নির্বাপন দফতর, দমকল দফতর পরিকাঠামো উন্নতি করে যথেষ্ট ভালো কাজ করছে, সচেতন আছে, সতর্ক আছে। দু একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে দুর্ঘটনা ঘটছে বা আগুনের ঘটনা ঘটছে, সেগুলো যারা নাগরিক কনসার্ন ব্যক্তিরা কোথাও কোনো তাদের গাফিলতি ছিল কি না, কিন্তু দমকল অত্যন্ত ভালো কাজ করছে। এসব নিয়ে বিজেপিকে একদম মাথা ঘামাতে হবে না। বিজেপির ঘরে আগুন লেগে আছে, সেগুলো আগে ভালো করে সামলাক। বিজেপি বলছে বিদ্যুতের দাম বাড়ছে তাই মাসুল কমাতে হবে, ভিক্টোরিয়া হাউস অভিযান করবে। তো বিজেপির এসব তাদের বিষয়। এখানে পশ্চিমবঙ্গ সরকার, এখানে দুটো বিষয় আছে, একটা সিএসসি, একটা রাজ্য বিদ্যুৎ পর্ষদ। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষের উপর বোঝা বাড়ে এমন কোনো কাজ করছে না, এবং সিএসসি কেও বহু ক্ষেত্রে কড়া বার্তা, যা যা বার্তা সব দেওয়া হচ্ছে। এবং সিএসসি বেসরকারি সংস্থা, তারা সবটা কখন কি করে, তাদেরও এটা মানুষের সুবিধা অসুবিধা দেখে করা উচিত। কিন্তু সরকার তাদের অংশটা বাংলায় সব মানুষের উপর কোনো চাপ দেয় না, এবং সিএসসি কেও বারবার নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ দরকার সেগুলো তারা করে। ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে ধরা বলে রটনা রটিয়ে দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি আদৌ সেটা ছেলে ধরার ঘটনা ছিল না। কিন্তু বিরাট মারধর করা হলো, কয়েকজন বীরত্ব দেখিয়ে গেলেন, এমনকি এক মহিলার উপরও মারধর হয়েছে। ফলে এগুলো থামানো প্রয়োজন। এটা শুধু রাজনীতির বিষয় নয়, প্রশাসনের বিষয় নয়, এটা, এবং যারা এই গণপিটুনিতে জড়িত বলে অভিযোগ দেখা যাচ্ছে, তারা যথেষ্ট সচেতন, শিক্ষিত অনেকে বেরোচ্ছেন সেখান থেকে। তো তারা কি করে এসব ঘটনায়, বাংলায় এই ঘটনা নতুন নয়। বাংলায় আজকে হঠাৎ সিপিএম বা বিরোধীরা যেসব কথা বলছে, সব ভাবতে পারছে না নাকি? এই ছেলে ধরা বলে বিজন সেতুর উপর 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনী এবং সন্ন্যাসিনীকে পিটিয়ে মেরে, কুপিয়ে, জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল সিপিএম এর নেতারা। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, অন্য রাজ্যেও ঘটেছে। কিন্তু তা বলে আমরা এখানে কোনোভাবে একটি ঘটনাও মানতে প্রস্তুত নই। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সচেতনতা প্রয়োজন। পুলিশ নিশ্চয়ই যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, মাইকিং করছে, আইনি ব্যাখ্যা দিচ্ছে, সবই করছে, কিন্তু সবটা তো পুলিশ প্রশাসন দিয়ে কি করে হবে? যদি সাধারণ নাগরিক আমরা এই ধরনের প্রবণতায় জড়িয়ে পড়ি, তো কথায় কথায় সেটা তো পুলিশ প্রশাসনের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। পুলিশ তার কর্তব্য করছে, পুলিশ সচেতনতা বাড়াচ্ছে, মাইকিং করছে। গণপিটুনি চলতে পারে না। গণপিটুনি, কাউকে অপবাদ দেওয়া, গুজব গুজব ছড়িয়ে দিয়ে কোনো টার্গেটকে জনতার রোষের মুখে ফেলে দেয়া, এই জিনিস চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আমরাও মানুষকে বোঝাবার চেষ্টা করছি, প্রশাসনও মানুষকে বোঝাবার চেষ্টা করছে, কোনো অবস্থায় এই প্রবণতা অ্যালাউ করা যায় না। কিন্তু দু তিনটি বিচ্ছিন্ন ঘটনা দেখে সিপিএম, বিজেপি বা অন্যরা যদি এই নিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করে, তাদের কোনো অধিকার নেই।
কারণ এই ধরনের ঘটনা বাম জমানায় কুৎসিতভাবে ঘটেছে। গণহত্যা হয়েছে, গণহত্যা ছেলে ধরা রটনা দিয়ে। বিজেপির জমানায় অন্য রাজ্যে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। ফলে যেটা ঘটেছে সেটা উদ্বেগজনক, সেটা নিন্দনীয়, সেটা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সেটা দলের তরফ থেকেও সাংগঠনিকভাবে মানুষের কাছে আরো ক্যাম্পেন করা। এর সঙ্গে এই নিয়ে রাজনীতি করবেন না, এটা রাজনীতির বিষয় নয়, দলাদলির বিষয় নয়, এবং সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়ও নয়। এটা চার পাঁচটা সচেতন শিক্ষিত ছেলে একজনকে পেটাচ্ছে, আপনি কাকে বলবেন? এ তো মাথা পিছু পুলিশ তো দেওয়া সম্ভব নয়। সচেতন শিক্ষিত লোকেরা যদি এসবে জড়িয়ে যায় তাহলে সেটা অত্যন্ত খারাপ। ফলে আমরা এটা মানুষের মধ্যে আরো সচেতনতা, আরো কড়া বার্তা প্রশাসন যেমন দিচ্ছে, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করার চেষ্টা করব। একটা জিনিস দেখা গেল যে যাদবপুরে যেমন হস্টেল কাণ্ড হয়েছিল, সেটা একটা অন্য ঘটনা ঘটতে, সম্প্রতি আরেকটা হস্টেল কাণ্ড হলো গতকাল, উদয়ন হস্টেল। সেখানেও 12 থেকে 20 জন লোককে, ছেলেদের অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে আপনি যে রাজনীতির কথা বলছেন, সুকান্ত বাবু বলছেন যে ওটা তো একটা সরকারি হস্টেল, ওখানে প্রাক্তনরা কিভাবে এভাবে জাঁকিয়ে রইলেন, এরকম একটা ঘটনা ঘটলো। দেখুন, যখন কোনো ঘটনা ঘটে তখন তার এদিক ওদিক নানা রকম কিছু লোক কমেন্ট করার চেষ্টা করে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটেছে, আমরা যেটা বারবার বলছি, যারা এর মধ্যে জড়িত বলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তারা শিক্ষিত সচেতন সমাজ থেকে আসা। তো তাহলে এসবের মধ্যে তারা জড়াচ্ছে কেন? যদি কাউকে অভিযুক্ত বলে হাতে নাতে ধরা পড়ে বা ইত্যাদি, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবে। এটা কি ধরনের জিনিস হচ্ছে? তাকে ডেকে এনে পেটানো, সিসিটিভি খুলে দেয়া, এই 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 প্রবণতাগুলো ঠিক না। কিন্তু বিজেপির শাসিত রাজ্যগুলিতে যে ধরনের বহু ঘটনা ঘটেছে, সিপিএম জমানায় ছেলে ধরা বলে যেভাবে গণহত্যা হয়েছে, তারপরে সিপিএম নেতাদের মুখে, বিজেপি নেতাদের মুখে এই নিয়ে কোনো জ্ঞান শোভা পায় না। এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে একটি সামাজিক কোনো একটা দুর্ভাগ্যজনক বিচ্ছিন্ন প্রবণতা। এগুলি প্রশাসনিক কড়া ব্যবস্থা এবং সচেতনতার প্রচার। বিজেপির ঘরে আগুন লেগেছে, নিজেদের আগে ঘরের পার্টির মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগা। বিজেপির মধ্যে এ ওর লেজে আগুন দিচ্ছে। ভোটে হারার পর কে হারিয়েছে এরা বলছে ওরা, ওরা বলছে এরা। আরএসএস এর কাগজ আর এক রকম লিখছে, এরা আর এক রকম বলছে।